ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬%, এনসিপি ৩.০৫%। প্রস্তুত হচ্ছে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বাসভবন। এলএনজি টার্মিনাল বন্ধ, তিতাস এলাকায় গ্যাসের স্বল্পচাপ। হাদি হত্যাকাণ্ড, অধিকতর তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে ৯৯৯-এ ৮৩৮০ কল, ৩৭১৩ অভিযোগ। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে, ইসি আনোয়ারুল। পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। মন্ত্রিপরিষদ সচিব নিজেই অব্যাহতির আবেদন জানিয়েছিলেন, প্রেস সচিব। মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ, মন্ত্রীদের বিকেল ৪টায়। সংবাদ সম্মেলনে আসছেন উপদেষ্টা আসিফ নজরুল। রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি। বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ। বঙ্গভবন নয়, সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার। বইমেলা পেছাতে তারেক রহমানকে প্রকাশক ঐক্যের খোলা চিঠি। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তান সহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ। এগুলোই ছিল আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।